আলাইকুম সবাইকে। চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে একটা মিনি ব্লগ বলা যায়। আজকে আমরা একটা নিউ প্লেসে গিয়েছিলাম, নিউ একটা রেস্টুরেন্টে। অ্যান্ড প্লেসটা ছিল অনেক অ্যাস্থেটিক। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা অ্যাস্থেটিক সব প্রতিটা কর্নার রেস্টুরেন্টের। অ্যাকচুয়ালি আমি এটাকে ভেবেছিলাম অন্য একটা রেস্টুরেন্ট যেখানে মোমোস পাওয়া যায়। সো আমি ওই রেস্টুরেন্টটা মনে করে আমি গিয়েছি এখানে, বাট যে দেখি এটা ওই রেস্টুরেন্ট না, এটা অন্য একটা রেস্টুরেন্ট ছিল। সো এই প্লেসে গিয়েও কিন্তু খুব ভালো লেগেছে। এখানে মোমোস পাওয়া যায় না, বাট সন্ধ্যার স্ন্যাক্স থেকে শুরু করে চা, কফি, কলিজা, সিঙ্গারা আরও অনেক কিছু আছে ওদের মেনুতে। অ্যান্ড আমরা ওখানে গিয়ে মোমোস না পেয়ে আমরা অন্য ওদের যে ফুড আইটেমস আছে ওখান থেকে দেখে অর্ডার করে দিই। অ্যান্ড প্লেসটা আসলে এত সুন্দর ছিল, এত অ্যাস্থেটিক ছিল, এখানে গিয়ে কিন্তু ছবি না তুললে কিন্তু হবেই না। আর বিশেষ করে যারা আমার মতো আছেন তারা তো অবশ্যই এরকম একটা প্লেসে গিয়ে ছবি তোলাটা মিস করবে না। তো আমিও এখানে অনেক অনেক ছবি তুলে নিচ্ছিলাম অ্যান্ড জায়গাটা অনেক এনজয় করছিলাম। আর সেই দিন অ্যাকচুয়ালি বের হয়েছিলাম অন্য একটা কাজে, কাজ শেষ করে দেন এই রেস্টুরেন্টটাতে চলে যাই। অ্যান্ড এই কাজেই বের হয়েছিলাম। দেখেন এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আনবক্সিং করছি। এটা ছিল অ্যাকচুয়ালি একজোড়া রূপার নূপুর। অ্যান্ড এই রূপার নূপুর আমাকে অনেকদিন থেকেই আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে আমাকে একজোড়া রূপার নূপুর গিফট করবে, বাট অন্য সময় সময় হয়ে ওঠেনি আসলে এটা দেওয়ার। আর ওর ইচ্ছা ছিল আমাকে নিয়েই যাবে কিনতে, কারণ আমি একটা পছন্দের ব্যাপার আছে, আমি পছন্দ করে দিব, তারপর ওটা আমাকে গিফট করবে। সো সেই দিন এই জিনিসটা মিলে গিয়েছিল। আর আসলে এই রূপার নূপুরটা কিনতে যাইনি উদ্দেশ্য করে, প্রথমে গিয়েছিলাম অন্য একটা গিফট কিনতে। তো ওটা রূপার দোকানে যাওয়ার পরে নূপুর দেখে পছন্দ হয় অ্যান্ড খুবই ভালো লাগে আমার এই নূপুরটা, আর এটা আমরা কিনে ফেলি। সো এটা ছিল 14 তারিখে অ্যান্ড আমাদের অ্যানিভার্সারি ছিল 16 তারিখ। সো সেই দিন অ্যানিভার্সারি গিফটটা পেয়ে যাই। অ্যান্ড আমরা আসলে কিনতে গিয়েছিলাম রূপার একজোড়া চুড়ি, যেটা আমার বোনের বেবির জন্য। ওর আকিকা ছিল, সো পরের দিন ওর আকিকা ছিল, তাই এটা কিনতে গিয়েছিলাম। চুড়িটাও খুব সুন্দর হয়েছিল। তারপর এই তো আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে কিন্তু এরকম অনেক বুকস ছিল, বাচ্চাদের বুকস, বড়দের বুকস, অনেক কিছুই ছিল। আমার মেয়ে এখান থেকে বুক নিয়ে পড়ছিল আর ফুডের ওয়েট করছিল। অ্যান্ড ফাইনালি ওখানে ফুডটা চলেই আসে। আর এটা ছিল একটা স্যান্ডউইচ। অ্যান্ড স্যান্ডউইচটা যে এইরকম এত ফ্যান্সিভাবে ডেকোরেশন করা থাকবে এটা কিন্তু ভাবতেই পারিনি। সো দেখেই মনে হচ্ছিল না এটা কোনো চিকেন স্যান্ডউইচ। খুব সুন্দর ওদের প্রেজেন্টেশন ছিল ফুডের। আমার মেয়ে তো দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। দেন আমরা ওখানে আরও কিছু ফ্রাইস নেই, চিকেন ফ্রাই, অ্যান্ড এগুলোই ট্রাই করি। আর এখানে ওদের মেনুটা দেওয়া আছে, এখানে কিন্তু ব্রেকফাস্টও পাওয়া যায়। অ্যান্ড অবভিয়াসলি খুবই রিসেন্ট আবার ব্রেকফাস্ট করতে চলে যাব এখানে ইনশাল্লাহ। অ্যান্ড লাস্টলি এখানে যখন হ্যান্ড ওয়াশ করতে যাই তখন দেখি যে এখানকার সিস্টেমটা, হ্যান্ড ওয়াশের জায়গাটাই একটু ডিফারেন্ট টাইপের ছিল। এই জায়গাটায়ও একটা অ্যাস্থেটিক ভাইব চলে আসছে আর কি। যাই হোক, রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, ডিফারেন্ট লেগেছে। অ্যান্ড ফাইনালি বাসায় চলে আসি। আর এই যে নূপুরটা পরে দেখছিলাম যে কেমন লাগছে পায়ে। নূপুরটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আর একটু ডিফারেন্ট টাইপের ছিল, আমার কাছে মনে হয়েছে একটু ইউনিক ডিজাইনটা, খুবই ভালো লেগেছে।
আর তারপর এই তো বাসায় এসে আরও একটু ঢং করছিলাম আর কি। এই যে মেয়ের সাথে হচ্ছে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এই আর কি। সবার কেমন লাগলো আজকের ছোট্ট ব্লগটি? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে আপনারা কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।